আমি তোমাদের থেকে অনেক দূরে চলে যাচ্ছি আকা, অনেক দূরে। কারণ যদি আমি বাগদাদে থাকি তাহলে আমার ভাই আংটির জিন তোমার জন্য, মায়ের জন্য, পুরো বাগদাদের জন্য বিপদ হতে পারে। না আমি অন্য কারুর কাছে আসতাম, কিন্তু আমি কতটা হতভাগা। আমাকে ভালোবাসার জন্য তোমার থেকে আর মায়ের থেকে অনেক দূরে চলে যেতে হচ্ছে। কিন্তু আমি যাবই। দেখুন 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 মশাই, আপনাদের নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে। আমি কোনো অন্যায় করিনি। আপনি আপনি এরকম করতে পারেন না আমাদের সাথে। শেষবারের জন্য বলছি, না হলে আপনিও সাজার জন্য প্রস্তুত হন। সোনার আসর ফির দিব্যি, আপনারা সবাই দেখলেন আজ রুকসারের ছেলে ভরা বাজারে গ্রেপ্তার হচ্ছে। ভাই সব, এই গলি থেকে আজ পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। হ্যাঁ, হয়তো আমি আপনারা অনেকবার কেন? জুতো খেয়েছি, কিন্তু এখনো পর্যন্ত আমাকে গ্রেপ্তার আপনাদের করেনি। ভুল হচ্ছে। কিন্তু আলাদিন আমাদের নাক কাটিয়ে দিয়েছে। দেখুন মশাই, আমি কোনো ভুল করিনি। আপনাদের নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে। আপনি আমার কথা বিশ্বাস করুন, আমি সত্যি বলছি। আলাদিন, এইভাবে তর্ক করতে নেই বাবা। আকু সেপাই মানে বলছি যে মহলের সেপাই কখনো ভুল করতে পারে না, তাই না? আলাদিন, সত্যি সত্যি বলে দে, এবারে তুই কি অন্যায় করেছিস? আমি কিচ্ছু করিনি, সত্যি বলছি। থামো! তোমাকে গ্রেপ্তার করার হুকুম স্বয়ং রাজকুমারী জানিয়েছে। নিয়ে চলো একে। রাজকুমারী? এখন চুপচাপ চলো আমার সাথে। এরা যদি আমায় বন্দি করে ফেলে তাহলে আমি জিনুকে কি করে খুঁজবো? আলাদিন, এরা কি বলছে এসব? আমি কিছু বুঝতে পারছি না আলাদিন, এরা কি বলছে? প্রহরী মশাই, আমায় শুধু কিছুটা সময় দিন, তারপরে আমি নিজেই নিজেকে আপনার হাতে তুলে দেবো। নিজেই নিজেকে বন্দি করাবে? এবারে তো সব পরিষ্কার, ও নিশ্চয়ই কোনো দোষ করেছে। বেঈমানের ছেলে আর কত ভালো হবে? অপরাধীর ইচ্ছার উপর গ্রেপ্তারি নির্ভর করে না। দেখুন, আমার এখন একটা জায়গায় যাওয়া খুব জরুরি, তারপরে আমি আপনার কাছে নিজেই চলে আসবো। কিন্তু এখন থামো। আমাকে আর একটা কথা নয়, নিয়ে চলো একে। আমাকে আপনারা বিশ্বাস করুন। ছেড়ে দাও আমার ছেলেকে। মা, আমি কিচ্ছু করিনি মা। কারুর ভাগ্য কি করে এতটা খারাপ হতে পারে? বেঈমান শহরের বাইরে, আর ছেলের ওপরেও এখন বেঈমানির তকমা লেগে গেল। আরে আমি তো বলে বলে ক্লান্ত হয়ে গেছি যে তোমার ছেলে হাত থেকে পিছলে যাচ্ছে। আটকাও রুকসার, আটকাও। কিন্তু নাজনীনের কথা কে শুনবে? এবারে ভোগো। আলাদিন তো গেল জেলখানায়, জানি না ফেরত আসবে কিনা, নাকি ওর বাবার মতো আবার বেচারি রুকসারা মাটিতে পড়ে গেছে, আমার প্রিয় বৌদি। মাটিতে পড়ে আছে। তুমি দেখছি আকাশে উঠছো। চলো তোমার ডানা ছাঁটবো। তোমার হাড় যদি আমি না সেদ্ধ করেছি তাহলে আমার নাম নাজনীন নয়। কিন্তু বেগম, আমি কি করেছি? এর থেকে ভালো হতো ওই সিপাহীরা আমাকে ধরে নিয়ে গেলে। বন্দি করবে কেন? আমি তো তোমাকে মৃত্যুদণ্ড দেবো। চলো। চলো। বাঁচাও ভাই।
আমি যেখানেই থাকি আকা, কিন্তু তুমি আর মা সব সময় আমার মনে থাকবে। হালাল হাবিবি, এবার আমি করব কি? এই ছায়াটা কিসের? জিনু আমার ভাই, তুই কোথায় আছিস, কেমন আছিস, আমি কিচ্ছু জানি না। আর আমি এখন তোকে খুঁজবো বা কি করে? আর ঈশ্বর না করুক তোর হারিয়ে যাবার পিছনে ওই আংটির জিনের যদি হাত থাকে তাহলে। হে আল্লাহ, কালো চোর শিকল বিদ্ধ, এটা কি করে? ও কোথাও যেতে পারেনি, আর ওর এই অপরাধের শাস্তিও নিশ্চয়ই পাবে। আর সেটা সেটা তুমি নিজের চোখেই দেখবে। মেহের মেহের কালো চোরকে বন্দি করে নিল। আমার পাঠানো প্রহরীরা এখনো কেন এলো না? সালাম রাজকুমারী, আপনার আসামিকে এখানে এনেছি। যাক গেল, চুপচাপ ক্ষমা চেয়ে নি আলাদিন, বেঁচে যাবে। জিনুকেও খুঁজতে হবে। হাতে হাত করা আর মুখে তালা। তাও জানি না কেন আমার মনে হচ্ছে যে এটাও যথেষ্ট নয়। তুমি শোনোনি আমি কি বললাম? রাজকুমারী, আমি গাধা, পাগল, ছাগল সবকিছু, আমাকে যেতে দিন, আমাকে ক্ষমা করে দিন। আচ্ছা, আমি তোমায় যেতে দেব, কিন্তু এই সিদ্ধান্ত নেওয়ার মতো ক্ষমতা আমার কোথায়? তুমি তো হাওয়ার মতো, যখন চাও যেখানে চাও পৌঁছে যেতে পারো। রাজকুমারীর ঘরেও পর্যন্ত। আমাকে ক্ষমা করে দিন রাজকুমারী, দ্বিতীয়বার এরকম ভুল আর কখনো হবে না। কিন্তু এখন আমার অন্য কোথাও যাওয়া খুব জরুরি, আমাকে যেতে দিন। ঠিকই বলেছ তুমি। আসলে বাগদাদের পুরো সাম্রাজ্যের সব দায়িত্ব তো তোমার উপরেই আছে। মূর্খ ভেবে নিয়েছো আমায়? যাক গেল। যাক গেল, আজও গেল। সাবাস মেহের, এবার ওই বাঁদরটা বুঝবে যে রাজকুমারীরা বোকা হয় না, তাদের সাথে চালাকি করলে তার মূল্য চোকাতেই হয়। কালো চোর। হালাল হাবিবি, এবার আমি করব কি? আমি কোনো রকমে ওই ছায়ার থেকে বেঁচে তো গেছি, কিন্তু আমি জানি ওই ছায়াটা আবার আমার পেছনে আসবে। আমার আকাকে প্রয়োজন, আকাকে। কিন্তু আমি এত দূরে কেন এলাম? আমার আকাকে প্রয়োজন। আকা, মনে হচ্ছে আর দ্বিতীয়বার তোমার সাথে দেখা হবে না। শেষ পর্যন্ত তুমি আমাকে খুঁজেই নিলে।
তোমার মনে হয় তুমি যা খুশি করতে পারো, প্রাসাদের নিয়মও ভাঙতে পারো। হ্যাঁ রাজকুমারী, না একদমই নয়, এইরকম ভুল। আমার চাবুক। চাবুক? এই সময় আপনি চাবুক দিয়ে কি করবেন রাজকুমারী? ঘোড়া নয়, চাবুক। চাবুক? তুমি যখন এত পরিশ্রম করেছো, পুরস্কার তো তুমি পাবেই। মুক্তি পেতে চাও? তাহলে দ্বিতীয়বার বাহাদুরি দেখাতে হবে। এই মেহেরের বাচ্চা তালেতে কাঁচা বলছিটা কি? এবার তো ওর ঠোঁটের কথা পড়তে হবে দেখছি। দ্বিতীয়বার বাহাদুরি দেখাতে হলে তাহলে তুমি আমায় এই প্রাসাদের প্রাচীরের ওপারে নিয়ে যাবে। আর আমায় তোমার মতো করে বাগদাদ দেখাবে। বাগদাদের মানুষের সাথে মিশতে চাই, সেটা এরকম রাজকুমারী হয়ে নয়, এক সাধারণ মেয়ে হয়ে। তাহলে আজ তুমি, আমি আর বাগদাদ, বলো রাজি আছো? তুমি, আমি আর বাগদাদ। আমি তো ভেবেছিলাম এই মেহেরের বাচ্চা কালোচোরকে একেবারে সিধে করে দেবে, কিন্তু এখানে তো উল্টোটাই হচ্ছে। কালোচোরের সাথে বাগদাদ ঘুরতে যাবে, কিন্তু আমার পুরো বিশ্বাস যে কালোচোর মেহেরকে পরিষ্কার না করে দেবে। কিন্তু তাতে কি হলো? ওর কাছে রাজকুমারী ইয়াসমিন আছে, কিন্তু ও যদি একবার মেহেরের অহংকার আর রাগ দেখে, তাহলে ওর সব পাগলামি বন্ধ হয়ে যাবে। কালোচোর, মেহেরকে না করে দাও। যদি আমি হ্যাঁ বলি তাহলে কি আপনি আমায় ছেড়ে দেবেন? যদি তুমি আমাকে কথা দাও যে তুমি আমার সব কথা শুনবে, আর আমি যত দূর তোমায় চিনি, তুমি তোমার কথা রাখবে। আজকে এই ভাই তোকে কথা দিচ্ছে যে তোর কিচ্ছু হতে দেবে না, তোকে কোনো কষ্ট পেতে দেবে না। আমার ভাইকে দেওয়া কথা মানতে গেলে এই কথাটা আমাকে রাখতে হবে। আমাকে তাড়াতাড়ি এখান থেকে বেরোনোর জন্য রাজকুমারীকে হ্যাঁ বলতে হবে। আমি আপনাকে কথা দিচ্ছি রাজকুমারী, যে আমরা দুজন আর বাগদাদের মাঝে কেউ আসবে না। বাঁদরের বাচ্চা, তুমি হ্যাঁ করে দিলে? মেহের তোমাকে বন্দি করলো আর তুমি রাজি হয়ে গেলে? প্রহরী, ওকে ছেড়ে দাও। ধন্যবাদ রাজকুমারী, খুব তাড়াতাড়ি দেখা হবে। খুব তাড়াহুড়োয় আছো কালোচোর। নকল চোর, আমাকে এক্ষুনি যেতে হবে, যেতে দাও। তোমাকে আমার প্রশ্নের এখনই উত্তর দিতে হবে। শোনো, এখন বোঝানো সম্ভব নয়, আমার কথাটা বোঝো। কালো চোর, উত্তর তো তোমার কাছ থেকে আমি নিয়েই ছাড়বো, তাও আজ। কেননা তোমার
মেহেরের আর বাগদাদের মাঝখানে আমি দাঁড়িয়ে আছি। জিনু, জিনু, জিনু। আপনি মোটা করে কাউকে দেখেছেন শেখের মতন পোশাক পরা? জিনু, কোথায় তুই? বাড়িতেও এখনো ফিরে আসিসনি। কোথায় খুঁজবো তোকে? ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। জিনু, আমি তো ভেবেছিলাম জিনু অন্য কোথাও থাকুক আর না থাকুক এখানে নিশ্চয়ই থাকবে, কিন্তু ও তো এখানেও নেই। জিনু, তুই কোথায়? জিনু, ফিরে আয়। জিনু, ফিরে আয়। কারণ আমি জানি তোমার জন্য, মায়ের জন্য, এমনকি পুরো বাগদাদের জন্য বিপদ এতটুকু কম নেই। তাই আকা, আমাকে নিজের থেকে দূরে করে দাও। আকা, আমি তোমাকে আর মাকে এখান থেকে ছেড়ে চলে যেতে চাই না। আমি জিনের মতো না, জিনু হয়ে বাঁচতে চাই। আকা, আমায় সাহায্য করো। আকা, আমায় বাঁচাও। মন থেকে চাওয়াটা যদি ঠিক হয় তাহলে ঈশ্বরও শুনতে পায় আলাদিন। তোমার ডাকে সাড়া দিয়ে তোমার ভাইও চলে এসেছে। কোথায় চলে গেছিলি তুই? আমার কত দুশ্চিন্তা হচ্ছিল। ওস্তাদ, একে আপনি কোথায় পেলেন? তাহলে তুমি আমায় খুঁজে নিলে? আপনি? ওস্তাদ, ওস্তাদ। কি হলো প্রদীপের জিন? তুমি কাঁদছো কেন? আমি কিছু বুঝতে পারছি না ওস্তাদ, আমি কিছু বুঝতে পারছি না। আচ্ছা আচ্ছা, তুমি ঘাবড়িও না, আমি তো এসে গেছি। আমাকে তুমি সবকিছু খুলে বলো। কি হলো? তুমি এখানে কি করছো? আর তোমার আকা কোথায়? ওস্তাদ, আমি আকা, মা আর পুরো বাগদাদকে ছেড়ে চলে যাচ্ছি। কি বললে? কিন্তু কেন? কারণ আংটির জিন স্বাধীন হয়ে গেছে। আলাদিন তাহলে ওই দিন ঠিকই বলেছিল। ও আমাকে কবজা করতে চায়, আর ও যদি আমায় কবজা করতে না পারে তাহলে আকা, মা আর পুরো বাগদাদেও তাণ্ডব চালাতে পারে। জানি না ও আগেও কত লোকের ক্ষতি করেছে। আমি চাই না আমার কারণে আকা, মা আর বাগদাদের কোনো ক্ষতি হোক। এই জন্য আমি চলে যাচ্ছি, কারণ এরা যাতে ভালো থাকে।
আমি তোকে বলেছিলাম না যে তোর ভাই থাকতে কেউ তোর কিচ্ছু করতে পারবে না। কিন্তু তোর ভাইয়ের উপরে বিশ্বাসই নেই, সেই জন্যই তো তুই তোর ভাই আর মাকে ছেড়ে চলে যাচ্ছিলি। না ভাই, এরকম বলো না। আমি তোমাকে আর মাকে খুব খুব ভালোবাসি। আমি তো শুধু তোমাদের জন্য দূরে গেছিলাম, যাতে তোমাদের কোনো ক্ষতি না হয়। জিনু, বাড়িতে খুশিরও সমান ভাগ তোর, কষ্টেও সমস্যাতেও। সমস্যা আসলেও একসাথে লড়বো, জয় হোক পরাজয় একসাথে থেকে হবে আমার ভাই। দ্বিতীয়বার যেন তুই তোর ভাইকে ছেড়ে চলে যাস না, বুঝলি তুই? আমি কথা দিচ্ছি আকা, আমি তোমাকে আর মাকে ছেড়ে কোথাও যাব না। কিন্তু আংটির জিন কাউকে ছাড়বে না। হ্যাঁ আলাদিন, আংটির জিন খুবই ভয়ঙ্কর হয়, পুরো বাগদাদকে ধ্বংস করতে পারে। আপনার বিশ্বাস হয়েছে তো এবার ওস্তাদ? বাগদাদের উপরে আংটির জিনের প্রকোপ। ক্ষমা করো আলাদিন, আমি তোমার কথা বিশ্বাস করিনি। আমার মনে হতো দ্বিতীয় জিনের মুক্তি পাওয়া অসম্ভব ছিল, কিন্তু আংটির জিন মুক্ত হলো কিভাবে?